তালের সুবাসে মাতাল হাওয়া, মুখে দিলেই মাখন, তালের সরপুরিয়ার স্বাদে মনে রবে সারা জীবন। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছে ছিলেন কোণে যাওয়া রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমরা তালের একটা খুব ভালো রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা তো তালের অনেক ধরনেরই রেসিপি করে খেয়েছেন। আজ আমরা তাল দিয়ে বানাবো তালের সরপুরিয়া। এর মধ্যে অনেক ছোট ছোট জাদুকরি টিপস থাকবে। সেই টিপসগুলি জানতে হলে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন তালের সরপুরিয়া কিভাবে বানাচ্ছি দেখে নিন। বন্ধুরা, তালের সরপুরিয়া বানানোর জন্য প্রথমে তালগুলি ছাড়িয়ে তালের পাল বের করে নেব। খুব সহজে কিভাবে তালের পাল বের করতে হয় দেখে নিন। এইভাবে খোসাগুলি ছাড়িয়ে নিতে হবে। দেখুন তালের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন তালের বীজগুলো সব আলাদা করে নেব। অনেকে তালের পাল বের করার আগে তালগুলি খোসা ছাড়িয়ে জল দিয়ে চটকে নেয়। এখানে তালগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি, জল দিয়ে চটকে নেওয়ার কোনো দরকার নেই। দেখুন একটা এইরকম ঘষুনি, আলু ঘষুনি দিয়ে নিয়েছি, এটা দিয়ে এইভাবে ঘষে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা বীজ থেকে কতটা পাল বেরিয়েছে। আর একটা বীজ ঘষতে 2-3 মিনিট সময় লেগেছে। দেখুন সাদা হয়ে গেছে, পুরো এটা তালের পালটা বেরিয়ে গেছে। বন্ধুরা দেখুন তালের পাল বের করে নেওয়া হয়ে গেছে। একটা তাল থেকে এতটা পাল বেরিয়েছে। বন্ধুরা, এটা কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয়, এটা রেখে দেবেন পরিষ্কার জায়গায়। লক্ষ্মী পুজোর সময় এটা কাজে লাগে। এর ভিতরে যে শাঁস আছে সেই শাঁসটা লক্ষ্মী পুজোতে ব্যবহার করা হয়। বন্ধুরা, তালের পালের মধ্যে নিজস্ব একটা রস আছে, সেই রসটা অনেক সময় তিতো তিতো ভাবটা চলে আসে। এই তিতো ভাবটা যাতে না আসে তার জন্য রসটা আমি ঝরিয়ে নেব। কিভাবে ঝরাবো রসটা? একটা সুতির পরিষ্কার কাপড় নেবেন, কাপড়ের মধ্যে তালের পালগুলো সব ঢেলে নেবেন। এইভাবে জড়ো করে খুব শক্ত করে একটা গিঁট বেঁধে নেবেন যাতে খুলে না যায়। এইভাবে এখন কিছুর সাথে ঝুলিয়ে রেখে দেবেন। ঝুলিয়ে রেখে দিলে আস্তে আস্তে নিচে রসগুলো সব বেরিয়ে আসবে। দেখুন আস্তে আস্তে রসটা বেরিয়ে আসছে। তালের সরপুরিয়ার জন্য এখন আমি নারকেল ভেঙে নারকেলটা কুড়িয়ে নেব। তালের সরপুরিয়ার জন্য এখন আমি কোয়াকিটটা গ্রেট করে নেব। বন্ধুরা দেখুন তাল থেকে কতটা জল বেরিয়েছে। দেখো এখন এই তালের পালটা আমি বের করে নেব। এই জলটাই কিন্তু তেতো জল। তালের মধ্যে যে তেতো জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এখন তালের পালটা আমি গামছা থেকে নিগড়ে নেব। কিভাবে নিগড়াবো, নিগড়ালে কি হয় দেখতে থাকুন। দেখুন এইভাবে চাপ দিলে যে তালের পালটা পুরো বেরিয়ে আসবে। তাল ঘষার সময় যে অল্প অল্প আঁশ থাকে সেই আঁশটা আর তালের মধ্যে থাকবে না, পুরো বেরিয়ে আসবে তালের পালটা। মাখনের মতো সফট হবে। এটাই একটা ছোট্ট টিপস। এইভাবে তালের পালটাকে নিগড়ে বের করে নেবেন। এই দেখুন বন্ধুরা, তালগুলো আমি বের করে নিয়েছি। তালের পালটা এই যে আঁশগুলো দেখুন গামছার মধ্যে রয়ে গেছে, দেখেছেন? তালের পালের মধ্যে একটু আঁশ নেই। এখন বাকি সাইডে তালটা বের করে নেব। তালের পালটা আমি এই বাটি 2.5 বাটি ময়দা নিয়েছি। 2.5 বাটি ময়দা মানে 750 ময়দা নিয়েছি। হাফ চামচ আমি নুন নিয়ে নিচ্ছি।
চিনি নিয়ে নিচ্ছি। এখন ভালো করে এটা মিশিয়ে নেব। এখানে 50 গ্রাম ঘি নিয়েছি, আমার ঘরে বানানো ঘি, সরের ঘি এটা। এখানে আমি পুরোটাই নিয়ে নেব। ভালো করে মেখে নেব। আমি 3 চামচ সাদা তেল নিয়ে নেব। এখন ভালো করে ময়াম দিয়ে নেব। ঘি আর সাদা তেল দিয়ে 3-4 মিনিট ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এ দেখুন ঝুরঝুরে হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে ময়ামটা ভালো হয়েছে। এখন এর মধ্যে আমি তালের পাল দিয়ে দেব। দু চামচ তালের পাল দিয়ে দিচ্ছি, বড় চামচের। এখন এটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেবো আবার। তালের পাল ময়াম দেওয়া ময়দার সাথে ভালো করে মিশানো হয়ে গেছে, দেখুন। এখন নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দেবো, একসাথে বেশি জল দেওয়া যাবে না। দেখুন আমার ডো মাখা হয়ে গেছে, একদম শক্তও না আবার নরমও না। এখন এটা ঢাকা দিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। তালের সরপুরিয়ার জন্য আমি এখন ক্ষীর তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 500 লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটাই লিকুইড দুধের সাথে মিশিয়ে নেব। এখন এই দুধের কড়াইটা আমি উনুনে বসিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দুধের সাথে ভালোভাবে মিশে গেছে, দেখুন। দুধের মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দেবো। এলাচের মুখগুলো আমি এরকম ফাটিয়ে নিয়েছি, 2টো এলাচেরই মুখ ফাটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো দুধের মধ্যে। দুধটা ভালো মতো ফুটে উঠেছে, ঘন হয়ে গেছে। দুধের মধ্যে আমি এখান থেকে 2 চামচ সুজি ভিজিয়ে রেখেছিলাম, সুজি দিয়ে দেবো। ভর্তি করে 2 চামচ সুজি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। দুধের মধ্যে আমি 1 মুঠো নারকেলের কোড়া দিয়ে দেব। এখানে 200 গ্রাম খোয়া ক্ষীর আছে, খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে নিয়েছি। খোয়া ক্ষীরটা এখন দুধের মধ্যে আমি দিয়ে দেবো। আমি দুধের মধ্যে 1 চামচের মতো পাল দিয়ে দেব। নাড়িয়ে দেখি কিরকম হয়েছে, লাগলে আরেকটু দেব। আরেকটু পাল দেব, আর ভর্তি করে 1 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। কি সুন্দর কালার এসছে। এর মধ্যে এখন আমি 1 বাটি চিনি দিয়ে দেব। কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তালটা নাড়ার সময় একটু সাবধানে নাড়বেন, তাল কিন্তু ভীষণ ফোটে, চতুর্দিকে ছিটকে যায়। এখানে 10-12টা কাজু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা রেখেছি। কাজু বাদামগুলি এখন আমি ক্ষীরের মধ্যে দিয়ে দেব। 15-16টা কিশমিশ আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, কিশমিশগুলো এখন দিয়ে দেব।
ভালো করে মিশিয়ে নেব। তালের সরপুরিয়ার জন্য তালের ক্ষীরটা দেখুন কি সুন্দর হয়েছে, আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। সরপুরিয়ার জন্য আমি একটা শিরা তৈরি করে নেব। তার জন্য 1 বাটি চিনি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনির জন্য আমি এখানে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। শিরাটা একটু ঘন হবে। চিনির শিরাটা ফুটে উঠেছে, এখন আমি 2টো এলাচ দিয়ে দেবো। মুখ ফাটিয়ে নিয়েছি, সবুজ এলাচ 2টো দিয়ে দেবো শিরার মধ্যে। কড়াই গরম হয়ে গেছে সরপুরিয়া ভাজার জন্য। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তালের সরপুরিয়ার জন্য আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এটা আমি এখন বেলে নেব। ময়দা নিয়েছি, ময়দার মধ্যে কিছুটা নেব, নিয়ে বেশি পাতলাও করবে না, বেশি ভারীও হবে না। তালের সরপুরিয়ার জন্য আমি এর মধ্যে ক্ষীর দিয়ে নিচ্ছি। ভালো করে এইভাবে পাল্টিয়ে মুখটা সিল করে দেব। এখন মুখগুলো এইভাবে চেপে চেপে বন্ধ করে দেব। দেখুন মুখটা বন্ধ করে দিচ্ছি। গরম তেলের মধ্যে এখন আমি সরপুরিয়াগুলি ছেড়ে দিচ্ছি। বেশি লাল করে ভাজা যাবে না। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি শিরার মধ্যে ডুবিয়ে নেব। এরকম উল্টিয়ে পাল্টিয়ে তারপর তুলে নেব। বন্ধুরা, এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আরেক ধরনের করে আপনাদের দেখাচ্ছি। ক্ষীরের উপরে কাঁচা নারকেল দিয়ে সরপুরিয়া করে দেখাচ্ছি। এই ক্ষীর দিয়েছি, তার উপরে কাঁচা নারকেল। এখন মুখটা সিল করে দেব। এখন তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, দেখুন কি সুন্দর হয়েছে তালের সরপুরিয়া। জিভ দিয়ে কিন্তু জল বেরিয়ে পড়ছে। গন্ধে মোমো করছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হবে। গ্রানে এমনি আর্ধেক ভোজন হয়ে গেছে আমাদের। এভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তালের সরপুরিয়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আমাদের এই কোণে যাবার রান্নাবান্না চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো তালের সরপুরিয়ার রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা।
দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। অসাধারণ হয়েছে। ভিডিওতে বলে বোঝানো যাবে না কতটা ভালো হয়েছে। আপনারা যদি বাড়িতে করে দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে। আমার সত্যি ভালো হয়েছে। হেভি হয়েছে, হেভি এ ক্লাস হয়েছে। একবার হলো করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ছোটরা তো আগে টেনে টেনেই খেয়ে নেবে। টাটা, স্বাদ দারুণ। টাটা।